শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। সামনে রয়েছে আবার 2-3 দিনের ছুটি, তাই আবার আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়া। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মেতে। সেখানে দাঁড়িয়ে আছে আমার ট্রেন সম্বলেশ্বরী এক্সপ্রেস, ট্রেন নম্বর 18005। আমি অনেকের মুখে শুনেছি ও বিভিন্ন ছবিতেও দেখেছি হাওড়া স্টেশন থেকে এই একটি মাত্র ট্রেন যেটি সরাসরি জগদলপুর যায়। সেই ট্রেনটিতে সফর করার সময় পরদিন ভোর থেকে যে নৈশিক সৌন্দর্য দেখা যায় তা নাকি জীবনের মণিকঠায় সারা জীবন থেকে যায়। তাই আমি বেছে নিয়েছি এই ট্রেনটিকে। চলুন আমার সঙ্গে আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। এই ট্রেনটি সম্বন্ধে আপনাদের আমি সমস্তটাই জানাবো, কিন্তু আমি প্রায় দেখতেই পাচ্ছেন ঘামছি, মানে দৌড়ে দৌড়ে সে ট্রেনটায় উঠেছি। রাস্তায় আজকে প্রচণ্ড জ্যাম। চলেছি কোটাপুর, আমাদের গন্তব্যস্থল। শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছেন, চিনতেও পাচ্ছেন দোলা ম্যাডাম, আর বলার কিছু দরকার নেই। তো যাই হোক, ফুডিজের সঙ্গে আবার আমরা এবার চলেছি নতুন একটা জায়গায়, সঙ্গে নিয়ে যাব আপনাদের। দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। এই সম্বলেশ্বরী এক্সপ্রেসের টয়লেট এবং আপনার আদার্স যেসব জায়গাগুলো মোটামুটি পরিষ্কার আছে। 3 টায়ার এসিতে আমি যাত্রা শুরু করছি, দেখুন আপনারা। আচ্ছা, মোটামুটি পরিচয় করিয়ে দিই সবার সঙ্গে। আমি নিজের পরিচয় বলছি, আমি শুভ। আমার প্যাশন আপনার হচ্ছে গিয়ে আমার একটা ইউটিউব চ্যানেল। সময় পাই না, যখন পাই তখন একসাথে যাই। তুমি একটু সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা। বলতে বলতে ট্রেন ছেড়ে দিল। ঘড়ির কাঁটা বলছে এখন আপনার জাস্ট 22টা 22, মানে হচ্ছে 10টা 22। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফুডিজ মানেই হচ্ছে বিভিন্ন রকম খাওয়া দাওয়া। আগেও আপনারা দেখেছেন বিভিন্ন রকম খাওয়া দাওয়া, যে যেরকম পারে সঙ্গে নিয়ে আসে, সেই খাবারগুলো একসাথে ভাগ করে খাওয়া হয়। এটা একটা আলাদা আনন্দ। এইভাবেই আমরা প্রত্যেকটা ট্যুরে আমরা এনজয় করে থাকি। খাবার কি কি এসছে আজকে সেটা আমি দোলা ম্যাডামের কাছ থেকে জেনে নেব। আগে খাবারগুলো সাজানো হোক, কারণ অনেকে অনেক কিছু নিয়ে এসছেন। তো এটা আমাদের সুজয় দা, বহু পুরনো মেম্বার সুজয় দা। ওটা হচ্ছে গিয়ে স্যান্ডি, আমাদের বহু পুরনো মেম্বার। এদিকে হ্যাঁ, পিঙ্কি রায়। আচ্ছা, আপনি শ্রেয়সী। এরাও আমাদের সঙ্গে অনেক জায়গায় বেড়াতে গেছে, এবারও চলেছে। সবাই মিলে খুব মজা হবে। আপনারা মনে রাখবেন, এই ট্রেনে যখন সফর করবেন, ট্রেনে প্যান্টিকার নেই, অতএব আপনারা পর্যাপ্ত খাবার দাবার নিয়ে উঠবেন, পর্যাপ্ত জল সঙ্গে রাখবেন। ডিনারের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট মোটামুটি করা গেছে। কি কি খাবার আছে আমি আপনাদের দেখাই। এখানে আছে পরোটা, চাউমিন, আলুর দম, চিকেন, চিলি চিকেন আর কি, ড্রাই। এটা হচ্ছে এখন এসছে, এরপরে কি আসবে আমি নিজেও জানি না। চাউমিন দিয়ে শুরু করলাম, জানি না কে নিয়ে এসছে। চাউমিন কে নিয়ে এসছে? ওই যে স্যান্ডিদা বসে আছে, দেখছেন আপনারা, ওই স্যান্ডিদা চাউমিন নিয়ে এসছে। হ্যাঁ, আলুর দম, মেথি পরোটা এই দোলা ম্যাডাম নিয়ে এসছে। আচ্ছা আচ্ছা, চিকেনও স্যান্ডিদা নিয়ে এসছে। মানে আমি যতগুলো ট্যুরে এলাম এই ফুডিজের সঙ্গে, এই মেথি পরোটা দোলা ম্যাডাম তৈরি করে আনে, খুব সুন্দর খেতে লাগে। খুব ভালো। শেষ পাতে অম্বলের মতো মিষ্টি, এটা না হলে আমাদের চলে না। ল্যাংচা, সেটাও এনেছে। গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন গতকাল আমি হাওড়া স্টেশন থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেসে উঠে রওনা দিয়েছি কোরাপুটের উদ্দেশ্যে। আমাদের চলার পথে এই ট্রেনটি সর্বমোট 31টি স্টেশনে দাঁড়াবে। হাওড়া থেকে জগদলপুর স্টেশন পর্যন্ত 1136 কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেনটির সময় লাগবে 23 ঘন্টা 40 মিনিট। টানেল, পাহাড়, ভ্যালি সব কিছুকে নিয়ে এই অনৈসিক সৌন্দর্যকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমরা আমাদের যাত্রাপথ অতিক্রম করতে লাগলাম। 436 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম ডারপোস্ট। এখানে হল্টেস্ট টাইম 2 মিনিট।
476 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম বামরা স্টেশন। ট্রেন এখানে আসার কথা ছিল 6:20 সকাল, সেই ট্রেন এসে পৌঁছেছে 7:56। অতএব আপনারা বুঝতে পারছেন যে ট্রেন কত লেটে চলছে। যাই হোক, এই বামরা স্টেশনে হল্টেজ পিরিয়ড ছিল আপনার হচ্ছে গিয়ে 1 মিনিট। ট্রেন আবার ছেড়ে দিয়েছে। 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস 513 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেল ঝাড়সুদা জংশনে। এখানে আপনার স্টপেজ টাইম আছে 2 মিনিট। বলতে বলতে আমাদের ব্রেকফাস্ট রেডি। সবাই নানান রকম খাবার দাবার নিয়ে এসছেন। এখন সেই খাওয়ার পর্ব চলছে। বন্ধুরা, আমরা অনেক জায়গায় বেড়াতে যাই, এই ফুডিজদের সঙ্গে যাই। তো এই ফুডিজের সোর্সটা যিনি বলতে পারেন সে হচ্ছে দোলা ম্যাডাম। আমরা দোলা ম্যাডাম বলে জানি। আজকে আমি ওনার কাছে দু একটা প্রশ্ন করব যেগুলো আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। সবার সঙ্গে পরিচয় তো করিয়েছি, সুজয় দা সবাই আছে। হ্যাঁ, পরিচয়, নাম কোথা থেকে? আচ্ছা, তুমি? ফুডিজ তৈরি হয়েছিল বেসিক্যালি আমি যখন ফার্স্ট টাইম স্পিতি যাওয়ার প্ল্যান করছিলাম। প্রথমে একটা 6 জনের একটা গ্রুপ হয়েছিল। সেখান থেকে যখন ফাইনাল আমাদের হেড কাউন্ট হলো তখন সেটা 20 জন। সেই গ্রুপটা যখন রেডি হলো তখন তাদের সঙ্গে ইন্টারাকশনের জন্য প্রথম তৈরি হয়েছিল এই ফুডিজ। আমাদের ফার্স্ট মিট ছিল সাউথ সিটির ফুড কোর্টে। সেটা কোন বছরে ফুডিজের প্রথম ট্রাভেল হয়? 2021। এই যে ট্যুরটা আমাদের ফুডিজের তরফ থেকে হয়, সেটা কি কস্ট টু কস্ট হয়? কস্ট টু কস্ট ম্যাক্সিমাম টাইমে আমি রাখার চেষ্টা করি। আপনি তো ঘুরতে ভালোবাসেন, তাহলে আপনার এই যে আমাদের মতো মানুষদের, বেশ কিছু মানুষকে নিয়ে আপনি যে ঘোরাফেরা করেন, আমরা যখন ট্যুরে যাই, সেক্ষেত্রে আপনার নিজের ব্যক্তিগতভাবে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য আপনার অসুবিধা হয় না? প্রথমত আমি একদম মানে গিয়ে পৌঁছানো থেকে শুরু করে খাওয়া দাওয়া থাকা এভরিথিং আমি আগে থেকে অ্যারেঞ্জ করে রাখি। মানে লাস্ট মোমেন্টে কি রান্না হবে, কি খাওয়া হবে, এগুলো নিয়ে কোনো হেডেক আমি রাখি না। পুলিশের থেকে যে আপনি বেড়াবার ট্যুরগুলো সিলেক্ট করেন, এই ট্যুরগুলো পার্টিকুলার যেসব জায়গায় আপনি যাবেন বা আপনার আমাদের সঙ্গে নিয়ে আপনি যাচ্ছেন, তো এইগুলো সিলেক্ট হয় কিভাবে? খানিকটা তো গ্রুপে ভোটিং হয়। মানে ধরুন একটা পার্টিকুলার মান্থে কোনো ছুটি আছে, তো সেখানে হয়তো 2-3টে অপশন দিয়ে দেওয়া হলো। যেই অপশনটা ম্যাক্সিমাম ভোট পায় সেই অপশনটা সেই মান্থের জন্য সিলেক্টেড হয়। আমি বয়স্ক লোকেদের সঙ্গেও খুব সুন্দর কোপ আপ করতে পারি, ইয়াং জেনের সঙ্গেও সুন্দর কোপ আপ করতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দোলা ম্যাডাম। হাই, দিস ইজ পিঙ্কি রায় অ্যান্ড আমি এখানটায় ফুডিজের সাথে আজকে আমাদের এই ট্রিপটায় যাচ্ছি। অ্যান্ড আমার খুব ট্রাস্টওয়ার্দি অ্যান্ড হোমলি বেশ এই জিনিসটা লেগেছে। 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস এসে পৌঁছেছে সম্বলপুর। জার্নি করেছি আমরা এখন অবধি 561 কিলোমিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন দূরে, এটা হচ্ছে চিল্কার একটা পার্ট। ও তাই, চিল্কা? হ্যাঁ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিল্কার একটা পার্ট, ওয়ান অফ দ্য পার্ট। $680 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম এখন বালাঙ্গীর। ট্রেন এখানে পৌঁছাবার কথা ছিল সকাল 11টায়, তো তার মানে 36 মিনিট লেটে চলছে। অনেকটাই মেকআপ দিয়েছে। প্রথমে 1 ঘন্টা 1.5 ঘন্টাও লেট ছিল ট্রেন।
পৌঁছে গেলাম সাইনতলা স্টেশনে। ট্রেনটি এখানে পৌঁছাবার কথা ছিল 11টা 30 মিনিটে, এখন ঘড়ির কাঁটা বলছে 12টা 10। তো যাই হোক, এখানে হল্টেজ হচ্ছে 2 মিনিটের। পৌঁছে গেলাম তিতলাগড় স্টেশনে। 743 কিলোমিটার জার্নি আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন আপনার হচ্ছে গিয়ে এখানে পৌঁছাবার কথা ছিল ট্রেনটি 12টা সময়, ঘড়ির কাঁটা বলছে 12টা 59, প্রায় 1 মিনিট কম 1 ঘন্টা আপনার লেট ট্রেন চলছে। এখানে আপনার হচ্ছে এই ট্রেনে প্যান্ট্রিকার নেই, অতএব খাবারের ব্যবস্থা নেই, কিন্তু আমাদের খাবার সঙ্গে আছে। যে ছেলেরা এখানে ডিউটি করছে তাদের সাথে কথা বলে তারা তো খাওয়া দাওয়া করে, তাদের সাথে কথা বলে কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম। এইভাবে খাবারটা দিয়েছে, এর মধ্যে কি কি আছে আর কেমন তার স্বাদ, যারা আপনার গ্রুপ ডি কর্মচারী তারা যে খাবারগুলো খায় সেই খাবারের সাক্ষী আমি যেমন আজকে হব, আপনাদেরকেও করাবো। ওখানে এই যে প্লাস্টিকের মধ্যে খাবারটা দিয়েছে, বুঝলেন তো, যা দিয়েছে তা একজনের পক্ষে খাওয়া সম্ভব হবে না। এতটা ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা তরকারি দিয়েছে, নিরামিষ খাবার, কাঁকরোল ভাজা, পেঁয়াজ লঙ্কা সব দেখুন, ডাল, কোনো অসুবিধা হবে না। 772 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা এখন ক্রস করে যাচ্ছি রূপড়া স্টেশন। আটশো 29 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম মুনিগুডা। খুব অসাধারণ, দেখুন পিছনে পাহাড়, এখানে প্রত্যেকটা স্টেশন এরকম একটু মানে পিছনে পাহাড় আর ছোট ছোট স্টেশন। তো স্টেশনের নাম হচ্ছে মুনিগুডা। পৌঁছে গেলাম রায়গাদা। টোটাল আমরা 884 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি। এই রায়গাদা স্টেশন সম্বন্ধে আমি আপনাদের জানিয়েছিলাম, যদি এটা কারেক্ট টাইমে আসতো, মানে কারেক্ট টাইম হচ্ছে 2:55, তাহলে আপনারা এখানে লাঞ্চ করে নিতে পারেন। কারণ আগেও জানিয়েছি, এখনও বলছি, এখানে আপনার ট্রেনে প্যান্ট্রিকার নেই। সেজন্য আপনারা যদি মনে করেন যে রাইট টাইমে যদি ট্রেন আসে, তাহলে এখানে লাঞ্চ কমপ্লিট করে নিতে পারেন। এখানে ট্রেন প্রায় আধ ঘন্টা মতো দাঁড়াবে, আবার ইঞ্জিন চেঞ্জ হবে। সেই ইঞ্জিন আমরা এইদিকে যাচ্ছিলাম, এখন আমরা ইঞ্জিন চেঞ্জ করার পরে জাস্ট উল্টো দিকে আমরা যাত্রা শুরু করব জগদলপুরের দিকে। এই হলো B2 কোচ, আপনারা দেখতে পাচ্ছেন। এই B2 কোচে করেই আমি জার্নি করছি। এই ট্রেনটা হচ্ছে গিয়ে আপনার 18005 আপ হাওড়া জগদলপুর এক্সপ্রেস। যথারীতি আমার সিট সাইড লোয়ার, সেখানেই আমার পড়েছে সিট। স্টেশনে যদি কোনো খাবার দাবার আসে, তাহলে আপনার এই দেখুন এখন নাস্তা নিয়ে ওরা এসছে। এরকম নাস্তা যদি আপনি স্টেশন থেকে নিয়ে কিনতে চান তাহলে পাবেন। নাস্তা কত করে? নাস্তা 10 টাকা পিস। नाश्ता हाँ कितना कितना है? नाश्ता 30 টাকা প্লেট, 3 টা। अच्छा अच्छा। अरे तुम्हारे ये আমাদের উল্টো পথে চলা শুরু হয়ে গেল। এই দেখুন আপনারা, এই যে রায়গড়া স্টেশনে ঢুকেছিলাম, এই বেরিয়ে যাচ্ছি। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আমরা আবার উল্টো পথে চলা শুরু করলাম। আপনারা চলার পথে এইরকম প্রায় 34টা টানেলের মধ্যে দিয়ে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছাবেন। সে এক অপূর্ব দৃশ্য।
পাহাড়ের বুকে সন্ধ্যা নেমে গেছে। আমাদের ট্রেন যেহেতু লেট আছে প্রায় 1.5 ঘন্টা, তো প্রায় 1.5 ঘন্টা ট্রেন লেট আছে, তার জন্যে আর সন্ধ্যের আগে আগে দৃশ্যটা দেখাতে পারছিলাম না। তো যাই হোক, আমি জানি না, আমি অনেক ট্রেন জার্নি করেছি, তার মধ্যে এই ট্রেন জার্নিটা, এই সম্বলেশ্বরী এক্সপ্রেস হাওড়া থেকে কোরাপুট আমরা যে যাচ্ছি, সেই ট্রেন জার্নিটার যা সৌন্দর্য সত্যি আমার মণিকোঠায় তো রয়ে যাবেই। কেমন লাগলো আপনাদের এই ট্রেন জার্নি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে, নতুন কোনো একটা জায়গায়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।